ফ্যামিলি কার্ড থেকে শুরু করে অনেক প্রলোভন দেখানো হয়েছে, হচ্ছে। আপনারা সাক্ষী, অতীতের স্বৈরাচার এরকম প্রলোভন দেখিয়েছিল। আমরা কি 10 টাকা করে চাল খেতে পেরেছিলাম? ঘরে ঘরে কি চাকরি পাওয়া গিয়েছে? ঘরে ঘরে চাকরি হয় নাই। 10 টাকা সেরের দরে চাল পাই নাই। সম্মানিত বন্ধুগণ, আপনারা নিজ নিজ আসনে বসেন। আপনারা নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ করছি। শৃঙ্খলার সাথে আপনারা বসে পড়ুন। আমি বলছিলাম, অতীতে এই ধরনের মিথ্যা শ্বাস দিয়ে জনগণকে প্রতারিত করে জনগণ যখন তার বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তার উপর খড়গ হস্ত চালিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি তার ছিল বিদ্বেষ। হলগুলিতে, শিক্ষাঙ্গনগুলিতে ছাত্রলীগের গুন্ডা বাহিনী লাগিয়ে দিয়ে গেস্ট রুম কালচারের মাধ্যমে আপনার ভারতের মতো মেধাবী ছাত্রদেরকে হত্যা করেছে। আমি হলফ করে বলছি, আপনার ফাহাদ কোন রাজনৈতিক দলের সদস্য ছিল না। শিবিরের ট্যাগ লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে। কোন মেধাবী ছাত্র, নামাজি ছাত্র হয়ে থাকতে পারত না। এই নির্যাতন, নিপীড়ন, প্রশাসনের মধ্যে এত দলীয়করণ করার পরেও যদি কাউকে তাদের দলের সদস্য মনে না হতো, তার প্রমোশন হয়নি, ওএসডি করে রাখা হয়েছে। প্রতিটি ঘরে ঘরে আমাদের যারা ভাই বেড়াদার পিতামাতা এই ভুক্তভোগী, আমরা তার সাক্ষী। মেধাবী লোকদেরকে ওএসডি বানিয়ে দেশকে মেধা শূন্য করে দেওয়া হয়েছে। চাঁদাবাজ, টেন্ডারবাজের কথা কি বলবো? গোটা জাতি এই চাঁদাবাজদের এবং টেন্ডারবাজদের অবয়বের মধ্যে পড়ে গিয়েছিল। দুর্নীতির মাত্রা এমন পর্যায়ে ছাড়িয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর টাকা চুরি করে পালিয়ে গিয়েছে। আর মন্ত্রী পরিষদের সদস্যদের, মন্ত্রী পরিষদের কর্তা ব্যক্তিদের হিসাব এখন দুদক প্রকাশ করছে। দুদককে দুর্নীতি নির্মূলের পরিবর্তে তাদের দলীয় লোক নিয়োগ করে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল। বন্ধুগণ, স্বয়ং শেখ হাসিনা বলেছে তার পিএনআর হেলিকপ্টার আছে, জানেন তো আপনারা? এই সাক্ষী তো মিথ্যার কোন কারণ নাই। যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে, বেকার বানিয়েছে যুব সমাজকে। যারা জাতির সম্পদ, এই বাংলাদেশের 40% লোক যুবক, এদেরকে বেকার বানিয়ে আমাদেরকে পঙ্গু করে ফেলা হয়েছে। আমরা দৃঢ় বিশ্বাস করি, এই পরিবর্তনের পর যদি 10 দলীয় জোট তাদের সরকার গঠন করতে সক্ষম হয়, আমরা ইনশাআল্লাহ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দেব না। আমরা যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ।